তাহলে তারাও তো হিসাবে গ্রেপ্তার হওয়া উচিত। আমরা চক্ষুদানের যে প্রক্রিয়া, যেটা আমরা কোর্টে যে কাগজটা ওখান থেকে জমা করা হয়েছে সেটা আমরা পেয়েছি, আমরা সেটা আগে ভেরিফাই করে দেখে নেব। তারপর যদি দেখি সেখানেও কোনো রকম কিছু অসঙ্গতি রয়েছে, তখন যারা চক্ষু নিয়েছে বা কোনো কার্য করেছে তার যেখানে যা ব্যবস্থা করা বা তদন্ত করা সেটা আমরা করে তারপর ব্যবস্থা। আচ্ছা, পুলিশের কি মানে এখন কি আপনার মনে হচ্ছে যে সমস্ত কিছু জানার পর আরেকটু ভেরিফিকেশন বা তদন্ত করার প্রয়োজন ছিল? তাহলে হয়তো এই সিচুয়েশনটা হতো না, কোতোয়ালি থানার সামনে এরম ধরনের বিক্ষোভ, এতগুলো সংগঠনের এরম ধরনের ডেপুটেশন প্রক্রিয়া বা যা যা হলো, আপনার কি এখন মনে হচ্ছে? না, আমরা যেটা আইনগত হবে, কারণ একটা ঘটনা ঘটলে লোকাল গ্রামবাসীদের যে ক্ষোভ বিক্ষোভের ব্যাপার ছিল সেখানে, এবং সব থেকে বড় জিনিস একটা মৃতদেহকে নিয়ে অভিযোগ এসেছিল যে মৃতদেহের অঙ্গ বিক্রি করে দেওয়ার মতো বা অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো উইদাউট কনসেন্টে অভিযোগটা এসেছিল। তা যে অভিযোগের যে সাংঘাতিক গুরুত্ব ছিল সেই গুরুত্বের দিকে বিবেচনা করেই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং কোর্টের দ্বারস্থ আমরা তাদের জন্য হয়েছি এবং পোস্টমর্টম বডিকে নিয়ে পোস্টমর্টমে পাঠিয়েছি। এবং কোর্টেও তো গতকাল তার বাড়ির যে ছেলে রয়েছে সেও কোর্টে অভিযোগ করেছে। আমরা আগামী দিনে এই চক্ষুদান সচেতনতা শিবির করার জন্য বিভিন্ন যারা সংগঠন আছে, সমাজসেবী সংগঠনের সাথে আমরা একটা আমাদের ওপরের সুপিরিয়রদের সাথে কথা বলবো এবং সেখান থেকে আমরা কনসেন্ট পেলে আমরাও জনস্বার্থে যাতে এরকম সচেতনতা শিবির করা যায় সেই শিবিরে আমরা সক্রিয় অংশগ্রহণ করে শিবিরগুলো অর্গানাইজ করার চেষ্টা করি। তাহলে 12 তারিখ যখন কোর্টে উঠবে, 3 দিনের জেসি হয়েছে, কোর্টে যখন উঠবে সেক্ষেত্রে জামিন প্রসেসে কি পুলিশ কি অন্তত একটু সফট হবে? না, আমরা জামিনের ব্যাপারে আমাদের কিছু বলার থাকে না। আমরা যে রিপোর্টটা প্রথম কোর্ট যে পিএম পেন্ডিং ছিল সেই পিএম আমাদের হয়ে গেছে, সেটা আমরা অটোপসি সার্জনকে দিয়ে করিয়েছি এবং পিএম এর যে ওপিনিয়ন আছে সেটা আমরা কোর্টকে জানাবো। আর যে কাগজ আমরা কোর্টে জমা করেছি যেটা আমাদের কাছে কোর্ট থেকে এসেছে সেটাকে ভেরিফাই করে সেই রিপোর্টটা আমরা কোর্টকে দিয়ে দেবো। বাকি কোর্টের যেটা জুডিশিয়াল ম্যাটার, এখানে আমরা কোনো মন্তব্য করতে পারি। আচ্ছা, যদি ঘটনাটা এরকম দাঁড়ায় যে কোনোভাবেই বিক্রি প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয়, তারা মরণোত্তর চক্ষুদানই করেছেন, তাহলে এই যে গ্রেপ্তার এবং জেল কাস্টডি, এটা কি কোনো মেসেজ পাঠাবে যে ভবিষ্যতে এই ধরনের মানে সংখ্যালঘু কমিউনিটি থেকে একজন মহিলা এত লিবারেল কাজ করছে সমাজের জন্য, সেই প্রক্রিয়া কি ব্যাহত হবে? সেই জন্য আমরা আমাদের সুপিরিয়রদের সাথে ডিসকাস করে সচেতনতা শিবির আমরা অর্গানাইজ করার চেষ্টা করব এবং সেখানে গিয়ে আমরা জনস্বার্থেই ওইটা আমরা বার্তা দেবো জনগণের মধ্যে, যাতে তারা কোনো রকম মানে সন্দেহ বা যে সন্ধিহানের যে অবকাশ সেটাকে যদি দূর করা যায় মানুষের মধ্যে থেকে। একটাই প্রশ্ন, যে বহু স্বেচ্ছাসেবী আছে যারা এই কাজগুলো করে থাকে, তাহলে তারা কিভাবে এখন বর্তমানে প্রসেসিং করবে চক্ষুদান বা দেহদানের ক্ষেত্রে, সেটা যদি আমি প্রথমে বলেছি একটা কনসেন্ট লেটার লাগে, যে মরণোত্তর দেহদান বা চক্ষুদান করার জন্য কনসেন্ট লেটার একটা লাগে, সেই কনসেন্ট লেটারটা প্রপার হওয়া উচিত বা থাকে। দ্বিতীয়ত, যত সন্তান তার থাকবে তাদের প্রত্যেকের একটা কনসেন্ট লেটারে সেখানে সিগনেচার থাকা দরকার। তৃতীয়ত, এখানে যেটা ঘটেছে ওখানকার বাড়ির লোকে এবং গ্রামবাসী তো অভিযোগ একটি গাড়ি এসে চক্ষুটাকে তুলে নিয়ে চলে যায়, কিন্তু কোন চক্ষুদানের প্রক্রিয়া কিন্তু এইভাবে হয় বলে মানে যেটা আমরা জানি সেটা জানি সরকারি হসপিটালে তাকে নিয়ে যাওয়ায় মরদেহ সেখানে যায়, সেখান থেকে একটা টিম অফ ডক্টর সেট আপ করা হয়, তারা সেখান থেকে ওটাকে কালেক্ট করে পার্টিকুলার আই ব্যাংকে ডিপোজিট করে। কিন্তু এখানে সেই জিনিসগুলো কিন্তু ওই দিনকে গ্রামে ঘটেনি। তাই সচেতনতা শিবির আমরা অবশ্যই অর্গানাইজ করব এবং যাতে মানুষকে আরো সচেতন করতে পারে। মানে সেক্ষেত্রে আপনার কথা অনুযায়ী বলছে ওরা যদি কাগজ 2024 পরে ওটা দেখাতে যদি পারে তাহলে হয়তো এই বিঘ্ন ব্যাপারটা হতো না অনেকটা সেক্ষেত্রে। এখন সেটা ওই মুহূর্তে কাগজটা তো আমরা পাইনি, এখন পেলে কি পেতাম আপনারা বলতে কিছু পারবো না সেভাবে। ঠিক আছে, বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। একজন বিজ্ঞান মনস্ক কর্মী শিক্ষককে গ্রেপ্তার করেছেন তার নিজের মায়ের চক্ষুদানের বিষয়, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? গত 8 তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে।
আমাদের পুলিশ ওখানে যায়, মোবাইল পার্টি গিয়ে দেখে যে প্রচন্ড মানে ক্ষোভ গ্রামের মধ্যে রয়েছে এবং গোটা গ্রামবাসী পরিবারের বিরুদ্ধে। কেন যখন আমাদের পুলিশ যায় তখন ওনারা কোনো রকম কাগজ, চক্ষুদানের কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না এবং গ্রামে প্রচন্ড ক্ষোভের উত্তেজনা তৈরি হয়। তাদেরকে এক ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের টিম সেখানে যায় এবং সেখান থেকে তাদেরকে রিকভারি করার চেষ্টা করে এবং তাদের গ্রামবাসীদের অভিযোগ, গ্রামবাসী সহ তাদের এক ছেলে মানে ভদ্রমহিলার 5 ছেলে 2 মেয়ে, তার হাজব্যান্ড এখনো জীবিত আছেন, তিনি ওখানে ছিলেন। সেখানে এক ছেলে এবং বাবার অভিযোগ যে আমাদের যে মায়ের চক্ষুদান করা হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো রকম খবর নেই। আমরা তখন তাকে ওখান থেকে নিয়ে আসি এবং তাদের অভিযোগের 2টো অভিযোগ, প্রথম যে চোখ ছাড়াও তাদের অভিযোগ ছিল দেহের অন্য অঙ্গ বিক্রি করে দেওয়া হয়েছে এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে এটি কাজটা করেছে। আমরা তখন ওই অভিযোগের ভিত্তিতে তার ওই সবাইকে রিকভারি করে থানায় নিয়ে আসি এবং পোস্টমর্টেম হওয়ার জন্য যথাযথ কারণ পোস্টমর্টেম নির্ধারণের জন্য আমরা শক্তিনগর হসপিটালে পাঠাই এবং শক্তিনগর হসপিটালে পাঠাই। তারপরে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ চুরির কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি এবং পোস্টমর্টেম এখানে অটোপসি সার্জন কেউ না থাকার জন্য শক্তিনগর থেকে আমরা বডিটাকে জেএনএম হসপিটাল কল্যাণীতে পাঠাই, অটোপসি সার্জন করে আজকে তার পোস্টমর্টেম হয়েছে। কিন্তু পোস্টমর্টেমে চোখ দুটো ছাড়া অন্য কোনো অর্গানে কোনো চুরির কোনো বাদের কোনো কিছু পাওয়া যায়নি। আর চোখের যে কনসার্ন লেটার আছে সেই কনসার্ন লেটার আমাদের কাছে যেটা কোর্টে আমরা যেটা জানতে পেরেছি, কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই এবং সেটা অনেক আগের একটা কাগজ। আর গতকাল কোর্টে দাঁড়িয়ে এই মহিলারই একজন সন্তান, তিনিও লিখিত এফিডেভিট করে অবজেকশন জানিয়েছে যে তারও নলেজের বাইরে তার মায়ের চক্ষুদানের ব্যাপার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,